আসসালামু আলাইকুম। মৌলিক শব্দ কাকে বলে? আরে এটা তো সহজ বিষয়। মৌলিক শব্দ কাকে বলে? যেটা যৌগিক না, এটাই মৌলিক শব্দ। মানে যেমন আমরা মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ বা মিশ্র পদার্থ যেভাবে পড়ছিলাম। দেখেন মৌলিক শব্দ কিভাবে বলে, আমরা প্রচলিত দুইটা সংজ্ঞা দিচ্ছি আপনাদের মত থেকেই। একটা হচ্ছে দেখেন, যে শব্দকে ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে এখানে ফোকাস কোনটা? এই শব্দটাকে আমি ভাঙতে পারবো না। আরেকটা সংজ্ঞা হচ্ছে, যে শব্দকে বিশ্লেষণ করলে অর্থবোধক শব্দ পাওয়া যায় না সেটা মৌলিক শব্দ। আরে ভাই তাহলে কোনটা রাইট? দেখছেন দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে, মানে আমি লিখলাম ইলিশ, তো দেখেন ইলিশ শব্দটা কি আপনি ভাঙতে পারবেন না বলেন তো? ইলিশ শব্দটা তো ভাঙা যায়, ইল যোগ ইস ভাঙা যাইতেছে। তারপরে এমনি যদি লিখি আমরা গোলাপ, দেখেন এইটাও তো ভাঙা যায়, গোল যোগ আপ ভাঙা যাইতেছে। তাহলে কি এগুলো কি মৌলিক শব্দ কি না যৌগিক শব্দ বলেন? দুইটা সংজ্ঞার মধ্যে বেসিক্যালি পার্থক্য আছে। একটা হচ্ছে দেখেন, যে শব্দকে ভাঙলে কি ভাঙা যায় না সেটা হচ্ছে মৌলিক শব্দ। আরেকটা হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করলে কোনো অর্থবোধক কিছু হয় না। যেমন ইলিশের সাথে ইলের কোনো সম্পর্ক নাই, গোলাপের সাথে গোলের কোনো সম্পর্ক নাই। সেম দেখেন কালো, এখন কাল যোগ ও, যেভাবে যদি কাল যোগ ও, এটা কিন্তু হয় না। এই জন্য কালো শব্দটা কিন্তু মৌলিক শব্দ। তাহলে খুব ভালো করে সংজ্ঞাটা বুঝতে হবে, যেই শব্দকে ভাঙা যায় না এই সূত্রটা ভুল, আর যে শব্দকে বিশ্লেষণ করলে অর্থবোধক শব্দ পাওয়া যায় না সেটাই হচ্ছে মৌলিক শব্দ। আর এখান থেকে আমরা কিছু দেখি, যেমন দেখেন ইলিশ, গোলাপ, লাল, বই, বন, হাত, কালো ইত্যাদি ইত্যাদি, এই শব্দগুলো কিন্তু মৌলিক শব্দ। শুধু এগুলো না, আরও অনেকগুলো কিন্তু মৌলিক শব্দ আছে। অথচ দেখেন ইলিশ, গোলাপ, কালো এগুলোকে কিন্তু ভাঙা যায়, যদিও ভাঙা যায় তবু এগুলো কি মৌলিক শব্দ। এবার দেখেন মামা, এই মামা শব্দটা একটা যৌগিক শব্দ বা সাধিত শব্দ। আমি সাধিত শব্দটা লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে মামা শব্দটা সাধিত শব্দ? কারণ মামা শব্দটাকে ভাঙলে হয় হচ্ছে মা যোগ মা, মায়ের আত্মীয় থেকে তো মামা হয়েছে, ঠিক না? এই জন্য এটা সাধিত শব্দ। অথচ চাচা এটা কিন্তু একটা হচ্ছে মৌলিক শব্দ। আরে কেন? মামা যদি সাধিত হয় তাহলে চাচা কেন হচ্ছে মৌলিক? কারণ চা প্লাস চা, চা খাওয়ার সাথে চাচার কোনো সম্পর্ক নাই, এই জন্য চাচাটা হচ্ছে মৌলিক শব্দ। তাহলে সংজ্ঞাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আবার বলতেছি, যে শব্দকে বিশ্লেষণ করলে কোনো অর্থবোধক কিছু পাওয়া যায় না সেটাই মূলত হচ্ছে মৌলিক শব্দ। এখন এখান থেকে আমাদের বিগত বছর একটা কোশ্চেন দেখি আমরা, নিচের কোনটা মৌলিক বিশেষণ? যেহেতু আমরা মৌলিক শব্দের সংজ্ঞা পেয়ে গেছি, এবার আমরা মৌলিক বিশেষণ বের করাটা ইজি আমাদের। যেমন গুণী শব্দটাকে ভাঙলে গুণ যোগ দীর্ঘই, তার মানে এটা মৌলিক না। ফুটন্ত শব্দটাকে ভাঙলে কি হবে? ফুট যোগ অন্ত, এইটাও কি মৌলিক না। তাহলে মৌলিক শব্দ কোনটা? কালো। এটাকে যদিও আমি ভাঙতে পারতেছি কাল যোগ ও, তবে কালের সাথে কালোর কোনো সম্পর্ক নাই। তা আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এখন থেকে মৌলিক শব্দের সংজ্ঞা হিসেবে আমরা কোনটা পড়ব? যে শব্দটাকে বিশ্লেষণ করলে কোনো অর্থ পাওয়া যায় না সেটাই হচ্ছে কি আমাদের মৌলিক শব্দ। আর এই যে প্রশ্নের মধ্যে যে ব্যাখ্যাটা সেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরছি। তা আশা করি বুঝতে পারছেন। ক্লাসে আলোচনা হবে বিস্তারিত নিয়ে, দেখা হবে। আল্লাহ হাফেজ।